হামজা 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 হামজা। সুবহানাল্লাহ, এগুলো কত উঁচু উঁচু পাহাড়, মনে হচ্ছে আকাশকে স্পর্শ করছে। ওই দেখুন ঘর। জি হ্যাঁ, কিছু লোক পাহাড়ের উপর ছোট ছোট ঘরে থাকেন, আর তাদের কাছে ভেড়া, ছাগল এবং তাজা শাকসবজি থাকে। শুধু স্কুল কিছুটা দূরে হয়। প্রিয় বন্ধুরা, আল্লাহ পাকের প্রতিটি সৃষ্টি খুবই সুন্দর। এগুলো কত সুন্দর সুন্দর পাহাড়, যেগুলো থেকে পরিষ্কার পানি প্রবাহিত হয়। মূল্যবান ঔষধি লতাপাতাও আমরা এখান থেকে সংগ্রহ করি। আরে বাহ, এই গাছের নিচে তো খুব ঠান্ডা অনুভূত হচ্ছে। প্রিয় বন্ধুরা, জঙ্গল শুধুমাত্র সৌন্দর্যের জন্যই নয়, বরং এটি আমাদেরকে অক্সিজেন দেয়। কাঠ, কাগজ, ঔষধ এবং আবহাওয়ার ব্যালেন্সও ঠিক রাখে। যদি গাছ না থাকতো তাহলে হয়তো আমাদের নিঃশ্বাস টাকার মাধ্যমে নিতে হতো। প্রিয় ছোট বন্ধুরা, গাছ প্রতিদিন 250 লিটার অক্সিজেন তৈরি করে। আর হ্যাঁ, আমি তো এটা বলিনি, কাগজ, ঔষধ সহ আমরা জঙ্গল থেকে অনেক উপকার লাভ করি। এখন বুঝতে পারছি, যদি গাছ কাটা হয় তাহলে গরম বৃদ্ধি পাবে, অসুস্থতাও বেড়ে যাবে। অর্থাৎ যদি আমরা গাছ কেটে ফেলি তাহলে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমাদের গাছ লাগাতে হবে, শুধু কাটলে হবে না। বন্ধুরা, আমরা পাহাড়ের কথা বলছিলাম। আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, আমাদের বাংলাদেশেও সুন্দর সুন্দর অনেক পাহাড় আছে। যেগুলো দেখলে মানুষ হতবাক হয়ে যায়। এগুলো সব আল্লাহ পাকের নিদর্শন। আমাদেরকে এসব নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত, আর এগুলোর যত্ন নিয়ে বন জঙ্গলকে উজাড় হওয়া থেকে রক্ষা করা উচিত। প্রিয় বন্ধুরা, আপনারাও যদি পরিচ্ছন্ন বাতাস এবং সুন্দর আবহাওয়া চান, তাহলে আপনিও আপনার আশপাশে গাছ লাগান, পরিচর্যা করুন এবং পরিবেশকে সুন্দর বানান। হামজা 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 হামজা।